আমি দেখলাম মসজিদে নববীর ভিতরে কেউ একা একা নামাজ পড়ছে সালাতু তারাবি, আর কেউ 2-4 জন মিলে এক ইমামের পিছনে পড়তেছে। মুতাফাররিকুন মানে কেউ স্প্লিট আপ, কেউ এখানে কেউ এখানে কেউ এখানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পরে বলতেছেন, লাউ ইন্নী আরা লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। আমি যদি এদের সবাইকে এক ইমামের পেছনে দাঁড় করিয়ে দেই, এটা খুব সুন্দর হবে, এটা খুব সুন্দর হবে। সুম্মা আজামা, অতঃপর উনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে উনি এদের সবাইকে কি করবেন, এক ইমামের পেছনে দাঁড় করিয়ে সালাতু তারাবি পড়াবেন। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব উনি কারি ছিলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন কারি। ওনাকে ডেকে বলেছেন, কালকে থেকে তুমি তারাবির জামাতের ইমামতি করবা, লোকজন তোমার পেছনে তারাবি পড়বে। সবাইকে কার পিছনে দাঁড় করিয়ে দিলেন? উবাই ইবনে কাবের পেছনে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা। এরপর আমি রমজান শরীফের অন্য একটা রাতে বের হলাম মসজিদে নববীর দিকে। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিইহিম। আমরা দেখলাম মানুষ উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। মানুষ মানে কি? আমি, আমার বাবা, আমার দাদা না, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ছোট ছোট তাবেঈ, ছোট ছোট বেশিরভাগ সাহাবায়ে কেরাম হযরত উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। এটা দেখার পরে হযরত ওমর বলেছেন, নি'মাল বিদআতু হাযিহি। কত সুন্দর বেদাত হচ্ছে, কত হাউ বিউটিফুল বেদাত ইট ইজ। আপনারা বুঝতে পেরেছেন? ফারুক আজম বলতেছেন, নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর লাগতেছে, কত সুন্দর বেদাত। এটাকে উনি বেদাত বললেন কেন? আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط. فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل. ثم عزم فجمعهم على أبي بن كعب. ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم. قال عمر نعمة البدعة هذه. حضرت আব্দুর রহমান বিন আব্দুল কারি এই হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম মালিক রওয়ায়াত করেছেন, আরো অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান আব্দুল কারি বলছেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে রমজান শরীফে মসজিদের দিকে গেলাম। মাহে রমাদান ছিল। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি ফাইজা নাসুন আউজাউনা মুতাফাররিকুন ইউসাল্লি রাজুল লিনাফসিহি ওয়া ইউসাল্লি রাজুল ফায়ুসাল্লি বিসালাতিহি রাহত। আমি দেখলাম মসজিদে নববীর ভিতরে কেউ একা একা নামাজ পড়ছে সালাতু তারাবি, আর কেউ 2-4 জন মিলে এক ইমামের পিছনে পড়তেছে। মুতাফাররিকুন মানে কেউ স্প্লিট আপ, কেউ এখানে কেউ এখানে কেউ এখানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পরে বলতেছেন, লাউ ইন্নী আরা লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। আমি যদি এদের সবাইকে এক ইমামের পেছনে দাঁড় করিয়ে দেই, এটা খুব সুন্দর হবে, এটা খুব সুন্দর হবে। সুম্মা আজামা, অতঃপর উনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে উনি এদের সবাইকে কি করবেন, এক ইমামের পেছনে দাঁড় করিয়ে সালাতু তারাবি পড়াবেন। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব উনি কারি ছিলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন কারি। ওনাকে ডেকে বলেছেন, কালকে থেকে তুমি তারাবির জামাতের ইমামতি করবা, লোকজন তোমার পেছনে তারাবি পড়বে। সবাইকে কার পিছনে দাঁড় করিয়ে দিলেন? উবাই ইবনে কাবের পেছনে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা। এরপর আমি রমজান শরীফের অন্য একটা রাতে বের হলাম মসজিদে নববীর দিকে। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিইহিম। আমরা দেখলাম মানুষ উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। মানুষ মানে কি? আমি, আমার বাবা, আমার দাদা না, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ছোট ছোট তাবেঈ, ছোট ছোট বেশিরভাগ সাহাবায়ে কেরাম হযরত উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। এটা দেখার পরে হযরত ওমর বলেছেন, নি'মাল বিদআতু হাযিহি। কত সুন্দর বেদাত হচ্ছে, কত হাউ বিউটিফুল বেদাত ইট ইজ। আপনারা বুঝতে পেরেছেন? ফারুক আজম বলতেছেন, নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর লাগতেছে, কত সুন্দর বেদাত। এটাকে উনি বেদাত বললেন কেন? কারণ এটা আমার নবী এই আন্দাজে সাহাবায়ে কেরামকে এক ইমামের পেছনে দাঁড় করান নাই, কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগতেছে। উনি নিজে বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি। তো উনি কেমনে বুঝলেন? কোরআন হাদিস ওনারা, আমরা ওনাদের কাছ থেকে শিখবো। আমরা কার কাছ থেকে শিখবো? ওনাদের কাছ থেকে। সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানেই যাবেন, উম্মতে মুসলিমা মসজিদে ইমামের পেছনে সালাতু তারাবি আদায় করে। পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ যত জায়গায় নিয়ে গেছেন, পৃথিবীর যেই প্রান্তে বের হবেন, মানুষ সালাতু তারাবি পড়ে। আমরা যখন মিশরে পড়তাম, ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সিটিতে আমরা থাকতাম, বিদেশি স্টুডেন্টরা যেখানে থাকে, ওই হোস্টেলে 5000 স্টুডেন্ট থাকতো, 5000 স্টুডেন্ট। আমাদের ইন্টারন্যাশনাল ফরেন সিটি বলতাম আমরা, ওয়াফিদিনের জন্য, বিদেশিদের জন্য। তো সেখানে 100, আমার সময়কালে 102টা দেশের স্টুডেন্ট পড়তো।
102টা দেশের স্টুডেন্ট পড়তো। এখন এই 102টা দেশের আমি তো যার সাথে মিশতেছি কালচার তো বুঝে যাচ্ছি কার কালচার কি। আপনারা বলেন না শবে বরাতের হালুয়া রুটি, 102টা দেশের প্রত্যেক দেশের লোকজন বলে শবে বরাতে আমরা এটা পাকাই। কেউ বলে আমাদের আফ্রিকান ভাইরা তাদের ন্যাশনাল ফুড শবে বরাতের মধ্যে পাকিয়ে মানুষজনকে দেয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের ব্যাপারে, মিলাদুন নবীর আদায়ের ব্যাপারে উম্মতে মুসলিমার ঘরে ঘরে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কোনোদিন এগুলা নিয়ে কোনো ফিতনা হয় না। হ্যাঁ, যারা যে সমস্ত উলামারা কিছু কিছু বিষয় নিয়ে ডিসএগ্রিমেন্ট করেছে এটা এলমের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা আমাদের মাথার উপর। উলামায়ে কেরাম যখন ডিসএগ্রিমেন্ট করেছে এটা আমাদের মাথার উপর, কিছু কিছু ছিল, আমি আপনাদেরকে বলছি। তাহলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কুল কায়নাতের মুসলমান আজকে পর্যন্ত 20 রাকাত তারাবি আদায় করে, 20 রাকাত তারাবি এক ইমামের পেছনে আদায় করে এবং সবে কদরের দিনে এই তারাবি শেষ করে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গার মধ্যে ফারুক আজম বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি। তা আমরা এখন এই কুল্লু বিদআতিন দালালাকে কোথায় নিয়ে যাব? আসেন আমরা এই কুল্লুনটাকে পড়ার আগে আরেকটা হাদিস আমরা পড়ে ফেলি, কোন হাদিস যাতে বাদ না যায়। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাও মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের riwayat। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, অথবা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। এটা বুখারী মুসলিম শরীফের riwayat। তা আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন মান আহদাসা, যেই ব্যক্তি ইনোভেট করলো, ইনভেন্ট করলো, আবিষ্কার করলো নতুন কিছু আমার ধর্মে, ফি আমরিনা হাযা, আমার এই ধর্মে, মা লাইসা ফিহি অথবা মা লাইসা মিনহু, দুই ধরনের riwayat এসেছে। যেই ব্যক্তি আমার ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো যাহা এই ধর্মের মধ্যে নাই, ফাহুয়া রাদ, এটা মরদুদ। তাইলে যদি নতুন জিনিসই মরদুদ হইতো তা আমার নবী তো সিম্পল এটা বলতে পারতেন না যেই ব্যক্তি আমার ধর্মে নতুন কোনো কিছু আবিষ্কার করেছে সেটা মরদুদ। আমার নবী কিন্তু একটা শর্ত বাড়িয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি এই দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করেছে, ফাহুয়া রাদ, এটা বলেন নাই, মাঝখানে আরেকটা শর্ত বাড়িয়েছে, মা লাইসা মিনহু, মা লাইসা ফিহি, যেটার কোনো আসল আমার দ্বীনের ভিতরে নাই। তা আমার নবী তো শর্ত দুইটা দিয়েছে, আপনি মানুষকে একটা বললে হবে? আপনি মান আহদাসা, আমার নবী যদি সকল নতুন কাজকে মরদুদ বলতেন, আমার নবী তো সিম্পলি বলে দিতেন মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ। আমার নবী এটা বলেন নাই, আমার নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু অথবা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যেটার কোনো আসল আমার ধর্মের ভিতরে নাই সেটাই মরদুদ। মা লাইসা ফিহি মানে কি? মা লাইসা ফিহি মানে হচ্ছে আশাই আল্লাযী লা আসলা লাহু ফি দীনিনা হাযা, অথবা আশাই আল্লাযী সাদামা শাইআন অথবা আসলান ফি দীনিনা হাযা, মানে যেটার কোনো আসল আমার দ্বীনের মধ্যে নাই অথবা যেটা আমার শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি, ফাহুয়া রাদ, সেটা কি হবে? মরদুদ হবে। এখন মনে রাখবেন, এই যে আমরা বলি না কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত দলালা, এই যে আমরা আরবির, এই জন্য পবিত্র কোরআনকে বুঝার জন্য, কোরআনের শব্দমালাকে জানার জন্য, কোন শব্দের কোন অর্থ কিভাবে আমরা গ্রহণ করব সেটা বুঝার জন্য উলামায়ে কেরামের দরবারে ধর্ণা দিতে হয়। নতুবা কুল্লুনের এক অর্থ আপনি এখানে একভাবে করবেন, অন্য অর্থ আবার আরেক জায়গায় উল্টাই দেবেন, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। সেই কারণে এই যে কুল্লুন শব্দটা, এটা যদি আমরা বুঝতে চাই তো আমাদেরকে কি করতে হয়? পুরা কোরআনে যত শব্দ, যতবার কুল্লুন এসেছে প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর থাকতে হবে। তো প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর রাখা সম্ভব? আমার পক্ষে তো সম্ভব না। কিন্তু আল্লাহ কিছু উলামা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাস কিছু মানুষ আমাদের উম্মতের মধ্যে আল্লাহ বানিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ এই মেহারত দান করেছেন। যারা যখন কুল্লুনের অর্থ করে তো কোরআনে পাকে যত জায়গায় কুল্লুন এসেছে সব তাদের চোখের সামনে হয়, হাদিসে পাকের যত জায়গায় কুল্লুন এসেছে তাদের চোখের সামনে হয়। এই উম্মত বড় আজীব উম্মত। এই উম্মত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গিফট, এটা কেউ করতে পারবে না। আপনারা জানেন মিশরের শাইখুল ইসলাম যাকে বলতো, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, বাবাও মুজাদ্দিদ ছেলেও মুজাদ্দিদ, বাবাও শাইখুল ইসলাম ছেলেও শাইখুল ইসলাম, বাবা তকিউদ্দিন সুবকি ছেলে তাজউদ্দিন সুবকি। মিশরের সুবক নামক এলাকার লোক শাইখুল ইসলাম মুজাদ্দিদে জামা হযরতে শেখ আল্লামা তাজউদ্দিন সুবকি, উনি হচ্ছেন ছেলে, আর হযরতে শেখ তকিউদ্দিন সুবকি উনি হচ্ছেন বাবা। উনি এই বাবা যিনি তকিউদ্দিন সুবকি, আমরা
শেখ আমাদের সমবয়সীয়, একসাথে বিভিন্ন দর্শে বসেছি, আবার আমাদের উস্তাদও এখন মিশরের ধর্মমন্ত্রী একেবারে ইয়াং, কিন্তু পৃথিবীর কয়েকজন স্কলারদের মধ্যে একজন। আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমাদেরকে ওই ইলম দান করেন নাই। আমাদের দুর্ভাগ্য হয়তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, এরা হয়তো আল্লাহকে সন্তুষ্ট করেছে, অথবা আমার আল্লাহর কোনো হিকমত আছে, আল্লাহ তাদেরকে সমুদ্র বানিয়ে দিয়েছে এই বয়সের মধ্যে। আমরা একসাথে শেখ হাবিব আলীর দর্শে বসেছি, শেখ আলী জুমার দর্শে বসেছি, শেখ হাবিব ওমরের দর্শে বসেছি একসাথে। আবার ওনারা না আসলে উনি আমাদেরকে পড়াইতেন। তো একদিকে সহপাঠী, অন্যদিকে উস্তাদ, এখন বর্তমানে মিশরের ধর্মমন্ত্রী, অনেক বড় পুরা পৃথিবীর জন্য একটা মার্জা। তো উনি একদিন এই ক্লাসের মধ্যে এই কথাগুলো, আমি এখন যে কথাগুলো বলবো উনি বলেছেন এই কথাগুলো। তো আমাদের শেখ তাজউদ্দিন সুবকি, তকিউদ্দিন সুবকি কিতাব লিখেছেন কি, আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল। কিতাবের নাম কি? আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল। মানে কোরআনে পাক এবং হাদিসের মধ্যে কুল শব্দটি যত জায়গায় ব্যবহৃত হয়েছে, ওই ব্যবহার প্রকৃতি নিয়ে উনি একটি মূলনীতি তৈরি করেছেন। মূলনীতি করে বলেছেন কুল শব্দটি কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এর আগে ইমাম করাফি উনি লিখেছেন কি, উনার কিতাবের নাম আল ইক আল মনজুম ফিল খুসুস ওয়াল উমুম। আল ইক আল মনজুম ফিল খুসুস ওয়াল উমুম মানে আরবির মধ্যে আমরা উসুলের ক্ষেত্রে ব্যবহার করি আম এবং খাস। আম খাস না আমরাও বুঝি, আমরা বলি না আপনি কি দাওয়াত কি আম ভাবে সবাইকে দিচ্ছেন, আপনি বলতেছেন জি হুজুর, আবার বলতেছেন না হুজুর সবাইকে না, খাস। বুঝতে পেরেছেন? তো এটাকে আমরা বলি উমুম এবং খুসুস, মানে একটা হচ্ছে সবার জন্য ইন জেনারেল, আর একটা হচ্ছে স্পেসিফিক। তো কোরআনের শব্দবাণীর মধ্যে কিছু শব্দ জেনারেল আর কিছু শব্দ স্পেসিফিক। কিন্তু কুল্লুন শব্দটা, কুল্লুন এটা যদিও জেনারেল শব্দ, কুল্লুন মানে সব, কিন্তু সব জায়গায় সব অর্থে ব্যবহৃত হয় না। যেমন আমার নবীর উপর নাজিল হয়েছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। বলা হচ্ছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, মক্কার মানুষ সবাই আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। তো জঙ্গে বদরের মধ্যে কয়জন আসছে যুদ্ধ করার জন্য? পুরা মক্কাবাসী সবাই চলে এসছে। তো সব সময় সবাই মানি সবাই হয়? সবাই মানি সবাই হয় না। আমি যখন বলি আপনারা সবাই আসবেন, তো আপনি চাকর বাকর নিয়ে আসছেন, আপনি নিচ থেকে চাকর বাকর ড্রাইভার এদেরকে আলাদা করে দিচ্ছেন সবাই থেকে। তা আমি তো সবাইকে বলছি। তো বাংলার মধ্যে সবাই সবাই না, আরবির মধ্যে এরকম সব না। তাইলে কুল্লুন শব্দটি উনি বলতেছেন, যেমন আরেক আয়াতের মধ্যে সূরা আহকাফের একটা আয়াতের মধ্যে তুদাম্মির কুল্লা শাই, আমার আল্লাহ তাদমির করে দিয়েছে, তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু মুসলমানদের গড়গুলাকে, যারা ওই নবীর সাথে ছিল তাদের গড়গুলাকে বাঁচিয়ে রেখেছে। ওমা সব ধ্বংস করার পর আবার কিন্তু থাকে কেমনে? সব ধ্বংস মানে কি? বাস খতম। কিন্তু আবার বলতেছে ইল্লা, তো সবের পরে আবার ইল্লা আসে কেমনে? না, এই সব না, এই সব না। তো এই জন্য আমি গতকাল আজকে সকালবেলা পড়তেছিলাম ছেলেদেরকে পড়ানোর জন্য ওই কিতাবটা যেটা বলতেছি আহকাম কুল, হ্যাঁ, এটা 116 পৃষ্ঠার কিতাব। শুধু কুল্লুন দিয়ে কোরআন শরীফের আর আয়াত বাকি রাখে নাই। যত জায়গায় কুল্লুন শব্দটি এসেছে, শুধু এই কাজটা কেন করেছে জানেন? এই কুল্লু বিদআতিন দলালা বোঝানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যায়ের কাজ উলামায়ে কেরাম করেছেন। প্রায় 16 পৃষ্ঠার এই কাজ উনি করে গেছেন উম্মতে মুসলিমার জন্য। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো এখানে কুল্লু বিদআতিন দলালা মানে কি হবে? কুল্লুনের পরে কিছু জিনিস উজ্জ আছে। কি উজ্জ? তো কুল্লুন ওই কুল যেটা কোরআন শরীফ হাদিস শরীফের মূলনীতির সাথে মুসাদামা তথা কন্ট্রাডিক্টরি, অথবা যেটার কোনো আসল নাই, আল্লাযী লা আসলা লাহু, অথবা আল্লাযী সাদামা আসলান শারঈয়ান ফি দীনিনা হাযা, অর্থাৎ আমাদের দ্বীনের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি হবে, অথবা এটার কোনো আসল শরীয়তের মধ্যে থাকবে না, এটা মজমুম, এটা বর্জনীয়, এটা ছেড়ে দিতে হবে। কিন্তু যেটার আসল আছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, অথবা হাদিসে পাকের মধ্যে যেটা শরীয়তের মূলনীতির সাথে মুসাদামা করে না, সেটা গ্রহণীয়। সেই কারণে উলামায়ে উম্মত এই তাবত রিওয়ায়াতের উপর ভিত্তি করে বেদাতকে দুই ভাগে ভাগ করেছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ, ভালো বেদাত এবং
মন্দ বেদাত, ভালো বেদাত এবং মন্দ বেদাত। যেভাবে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নি'মাল বিদআ, যেভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল বিদআ, সালাতুদ দুহার ক্ষেত্রে বলেছেন বিদআ। এভাবে এই সমস্ত আয়াতের উপর ভিত্তি করে উম্মতে মুসলিমা সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। যারা বেদাতকে দুই ভাগে ভাগ করতে চান না, অর্থাৎ সব বেদাতকে এভাবে বেদাত মনে করে, ওনারাও কিন্তু বেদাতকে দুই ভাগে ভাগ করে। কারণ বেদাতকে দুই ভাগে ভাগ করা বাদে কোনো গত্যন্তর নাই, কোনো গত্যন্তর নাই। এখন আমরা যখন বলি যে আপনি যে যদি বেদাত গ্রহণ না করেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবাই তো উটের পিঠে গাদার পিঠে করে হজে যাইতো, তো আপনি যে এখন প্লেনে করে চলে যান, ওনারা বলেন না 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 এটা তো বিদাতে লুগবি, বিদাতে লুগবি। তো এটা আপনারা কিভাবে করলেন? কারণ কুল্লুনের পরে তো কুল্লুন খতম, এবং লুগবি কো বলতেছেন কেন? তো যেখানে যেখানে আপনি আটকে যাচ্ছেন সেখানে সেখানে আপনি লুগবি বলে কি করে দিচ্ছেন? চালাই দিতেছেন। তো এই কারণে এই ধরনের মতামত আছে, বাট উম্মতে মুসলিমা এটাকে গ্রহণ করেন নাই সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। আমি প্রথম হাদিসের মাধ্যমে আমার নবী কি বুঝাতে চেয়েছেন সেটা আপনাদেরকে বুঝিয়েছি। আমার নবী ফজরের নামাজের পরে যে জ্বালাময়ী বক্তব্য দেওয়া এবং সরকারের সাথে জুড়ে থাকা, সরকার প্রধান হাবশি হলেও এটার বিরুদ্ধে বিদ্রোহ না করে সামতা এবং তাকওয়া অবলম্বন করা, তো আমার নবী বোঝা যায় না আমার নবী কি বলতে চাচ্ছেন। আমার নবী রাষ্ট্রের মধ্যে খারেজিয়তের ব্যাপারে আমার নবী তো বলতে চাচ্ছেন খারেজি হইও না, খারেজিদের মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্রোহ করে আলাদা রাষ্ট্রে চলে যাও। আমার নবী এদিকে ইঙ্গিত দিয়েছেন যে এই খারেজিরা আমার সাহাবায়ে কেরামকে হত্যা করবে, জবাই করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যুদ্ধ বিগ্রহ করবে, এরা কোরআন নিয়ে মাঠে নামবে, এরা কোরআন হযরত আলীর বিরুদ্ধে ফতোয়া দেবে, উসমানে আমার হযরত ইমামে হুসাইনকে শহীদ করবে। আমার নবী ইঙ্গিত দিচ্ছে খারেজিয়তের দিকে, আপনি এটারে টেনে নিয়ে আসছেন ঈদে মিলাদুন নবীতে, হইল নি কথা? তাহলে আমার নবী সাহাবায়ে কেরামকে কাঁদাইছেন আমি যে নাচ করতেছি সেই জন্য, আমি তালা আল বদরু আলাইনা পরে আমার নবীর জন্য কাঁদতেছি। আমার নবী এদিকে ইশারা দিচ্ছেন যে সাইফুল আজম আজহারী সাহেব সে আখেরি জামানায় এসে আমার নাত পরে পরে কেঁদে আমার উম্মতের মধ্যে ফিতনা করবে। আমার নবী ওই দিন বেদাতের কথা বলে আমার দিকে ইশারা দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। দুধ কা কিয়ামতের ময়দান পর্যন্ত যেতে হয় না, এটা মওতের আগে ফয়সালা হয়ে যায়। আমার নবীর শানে উল্টা পাল্টা করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে, যেটা আমি সবসময় বলে আসতেছি, চেহারা বিকৃত হয়ে যাবে। কত বড় বড় আলেম, হোটেলগুলা কত সুন্দর, ওয়েটার কত সুন্দর, কিন্তু মৌলবী যে 4-5 জন বসাইছেন একটা চেয়ারও দেখা যায় না। এরকম হবে কেন? এ আমাদের দাঁড়িয়েলা মানুষগুলারে দেখেন তো, এগুলারে দেখলে চেহারার ভিতরে তো নূর বাসতেছে। আমাদের এই সাধারণ মুসল্লির কথা বলতেছি, কিন্তু এই মৌলবীগুলা 4টা-5টা মৌলবী একসাথে বসছে, হোটেলের ওয়েটারের চেয়ারও কত সুন্দর, কিন্তু তাদের চেহারাগুলো এত বিদঘুটে হওয়ার কারণ কি বুঝে আসে না? উম্মতে মুসলিমার এত দূরে যেতে হয় না তো। আপনারা বুঝতে পেরেছেন, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমাদের মতো গুনাহগার হয়তো আল্লাহর জমিনেও নাই, কিন্তু এই জায়গার মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সবকিছু আল্লাহ পাকের মেহেরবানিতে।